উপজেলা নির্বাচন কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে এক প্রার্থীর কর্মী সমর্থকদের মারধরের ঘটনায় 4 জন আহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, শেষ মুহূর্তে জয়পুরহাটে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, আর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, প্রথম ধাপে এবং আক্কেলপুরে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এখনো পর্যন্ত মানে কোন প্রার্থী যে সবচেয়ে ভালো সুবিধাজনক অবস্থানে রয়েছে এমনটা কিন্তু হলফ করে কেউ বলতে পারছে না, কারণ প্রত্যেকটা স্থানীয় ভাষায় স্থানীয়ভাবে এই উপজেলার সকল প্রার্থী স্ব অবস্থানে অত্যন্ত মজবুত। সে কারণে এখনো পর্যন্ত মানে হলফ করে বলা যাচ্ছে না যে কোন প্রার্থী জয় লাভ করবে বা নিকটতম প্রতিদ্বন্দ্বী বা কে হবে। কিন্তু প্রচারণার আজকে কিছুক্ষণের কয়েক ঘন্টার মধ্যে প্রচারণার শেষের দিকে শেষ হবে। তারপরে 8 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কিন্তু পাল্টা অভিযোগ চলছিলই। গত রাতে কালাই উপজেলার বোরাই গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল এবং মিনফুরুজুর রহমান মিলনের কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আনারস মার্কার বেলাল তালুকদারের 4 কর্মী আহত হয়েছে, যেটা অভিযোগ আমাদের কাছে আছে, এবং 4 জন কর্মী বর্তমানে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে, এমনটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসন থানা পুলিশে যোগাযোগ করেছে। পুলিশের এখন পর্যন্ত তারা বলছে যে তদন্ত করে দেখছে কারা আসলে দোষী, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং এ ব্যাপারে অভিযুক্ত বা অভিযোগকারী কোনো পক্ষকেই কিন্তু এখনো পর্যন্ত আমরা মাঠে দেখিনি। এই অবস্থায় কিন্তু চলছে। আজকে হয়তো 2 পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে এবং মিটিং ডেকেছে উপজেলা সদরে এবং এখানকার যে বাস টার্মিনাল, এই বাস টার্মিনালেই কিন্তু 2 পক্ষই পাল্টাপাল্টি মিটিং দেখছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তো উপজেলার নির্বাচন নিয়ে, এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলা নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবেদুল মোমেন মুনি।